কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা। আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি দিদির বাড়িতে বাবিনকে নিয়ে আসতে। বাবিন মানে হচ্ছে আমার ভাগনা, তার ডাকনাম বাবিন। যেহেতু আজ শুক্রবার, শনিবার রবিবার ওখানেই থাকবে, আর শনিবার করে ড্রয়িং থাকে ওর এখানেই, তাই ওকে নিয়ে আসবো। ওর মা আসবে না, যেহেতু ওর মায়ের অপারেশন হয়েছে, আসা যাওয়াটা ঠিক না, তো সেই জন্য আমি নিয়ে আসছি ওকে, তাই যাচ্ছি ওর বাড়িতে। চলে এসেছি স্টেশনে। এবার আমি টিকিটটা এখান থেকে কেটে নেব, এখান থেকে একেবারে ওদের বাড়ি কেটে নেব। নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। এবার আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য। এখনও ট্রেন আসেনি, একটু বাকি আছে, এক্ষুনি এসে পড়বে। সবাই দাঁড়িয়ে আছে, আসছে, ট্রেন এসে ঢুকে পড়েছে। এবার আমি উঠে যাব ট্রেনের মধ্যে। চলে এসেছি বালিগঞ্জে। আমি এবার এইদিকে লাইনে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এবার ট্রেন ঢুকবে। এদিকে ট্রেনে উঠে গেছিলাম, এবার নামার সময় হয়ে গেছে, আমি এবার নামবো। এই ট্রেন এবার দাঁড়াচ্ছে, এই নেমে গেলাম ট্রেন থেকে। এবার একটু হেঁটে যেতে হবে, সবাই তোমরা জানো, তোমরা তো আগেই দেখেছো এদিকের রাস্তা, আমি তো আগেই দেখিয়েছি। এবার একটু হেঁটে যেতে হবে, গেলে আমার দিদির বাড়ি। দেখি এই মিষ্টির দোকানটা থেকে একটু মিষ্টি নিয়ে নিই। একটু মিষ্টি নিয়ে নিলাম, আর একটু আঙুর নিয়ে নিয়েছিলাম আগেই। এবারে একটু হেঁটে যেতে হবে, একটু হেঁটে গেলে হয়ে যাবে। দিদি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এখন আমি আবার একটু বেরিয়ে পড়েছি। ওই ভাগনা তো আছে এখন স্কুলে, ওকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে ওকে নিয়ে বেরোবো বাড়ির জন্য। এখন যাচ্ছি ওর স্কুলে, স্কুল থেকে ওকে আনার জন্য। এই রাস্তা দিয়ে তো তোমরা দেখেছিলে সেই যে মনসা মন্দির আর সেই বড় মাঠ। এই যে রেল গেট পড়ে গেছে, আবার দেখি রেল তো আসেনি মনে, আমি চলে এসেছি পার হয়ে। চলে যাই, এখনও রেল আসতে একটু দেরি আছে, আমি ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, এখনও রেল আসেনি। ওকে স্কুল থেকে ছুটি হয়ে যাবে, বা তাড়াতাড়ি না গেলে দেখি, তাড়াতাড়ি ওই জন্য যাচ্ছি। এই যদি স্কুলের সামনে চলে এসছে, এখনো ছুটি হয়নি, সমস্ত গার্জেন দাঁড়িয়ে আছে। এই যে ছুটি হয়ে গেছে, আবার বায়না করে এটা কিনলো, কি জানি কি, আমি নিজেও জানি না, কোনোদিন ও জানে না, দেখে বললো ওইটা কিনবো। আর ঠিক আছে, কেনো, দেখি কি আছে ওর মধ্যে, আবার দেখি কেটে দিতে হবে ওকে। আবার আমি বলছি ঠিক আছে, ওপর দিয়ে ওপরে চল, কেটে দিচ্ছি। এই যে কেকের মতনই ওটা, ওপরে চকলেট কোট করা ছিল, ভালোই মোটামুটি, বাচ্চাদের জন্য ঠিকই আছে। বললো তো ভালো খেতে লাগছে, কি জানি ওই জানে। ওকে, এই যে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে খাইয়ে দেয়, আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির জন্য। এবারে আমরা প্ল্যাটফর্মে যাব। এই যে চলে এসেছি প্ল্যাটফর্মে, আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনো ট্রেন আসেনি। দুজনে বসে, দুজনে নেই, ওর বাবাও আছে, ওই যে এসছে আমাদের আগিয়ে দিতে। তা আমরা এই যে আমরা ট্রেনে বসে আছি, উঠে গেছি, এখন বসে আছি, ট্রেন এখন চলছে। এখন এখান থেকে তো লম্বা জার্নিটা, তারপর বালিগঞ্জে গিয়ে ওখান থেকে আমাদের ওই দিকটা একটু কম আছে, এইটাতে অনেকটা। এই যে এবার আমরা নামবো ট্রেন থেকে, আমরা চলে এসেছি প্রায়। এই চলে এসেছি প্ল্যাটফর্মে, আমি নেমে গেছি। এবার এখান থেকে আমরা অটো ধরে সোজা বাড়ি যাব। এই যে বাড়িতে চলে এসেছি, ও বেল দিতে বলছি না, বেল খোলাই আছে, দরজা খোলাই আছে, ও কিন্তু অন্ধকার ঢুকছে না। এই আমার মা এসে লাইট জ্বেলে দিয়েছে। এই যে বলছে আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও। তাই এখন ওই আমাদের বাড়িতে মনে হয় দুপুরবেলার খাবার যা ছিল, ভাত তরকারি যা ছিল দিয়েছে, বসে বসে এখন খেয়ে নিচ্ছে দুপুরে।
এই যে খেয়ে দিয়ে নিয়ে আবার ড্রয়িং করতে বসেছে। হোমওয়ার্ক দেওয়া ছিল আন্টির, কাল তো ড্রয়িংয়ে যাবে, করা হয়নি, তাই বসে বসে এখন ড্রয়িং করছে। এটা মনে হয় টমেটো ড্রয়িং করছে। প্রথমে ড্রয়িং করে নেবে, তারপর কালার করবে। এই যে কালার করছে আবার টমেটো। ওটা কালার করা হয়ে গেছে। এবার আবার এই পেন্সিল স্কেচ করছে বসে বসে। কি একটা কাপ প্লেট মনে হয় কফি আছে এরকম দিয়েছে, সেটা করছে বসে বসে। এই যেখানে আমি রাত্রে আবার একটু কড়াইশুঁটি কচুরি বানাবো বলে মাই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে আর সিদ্ধ করে আর বেটে রেখেছিল। আমি আবার ওই পুরটাকে বানিয়ে নেব। প্রথমে একটু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ওই বেটে রাখা, সিদ্ধ করে কড়াইশুঁটি বেটে রাখাটা দিয়ে দেব। একটু কালো জিরেও ফোড়ন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এটা নুন দিয়ে বাটা ছিল, আর এক্সট্রা করে নুন দিতে হবে না, নুন দিয়ে মা বেটে দিয়েছে। এই জন্য প্রথমে ওই বাটাটা দিয়ে দিলাম একটু তেলের ওপরে। তার উপরে ওটাকে একটু নাড়তে হবে ভালো করে। তারপর এর মধ্যে নুন তো দেওয়াই আছে, তাই নুন আর দিতে হবে না। যদি কম লাগে একটু চেখে দেখে আপনারা দেবেন, আমি তো চাখতে পারবো না যেহেতু আমি গোপালকে খেতে দেবো, সেই জন্য আমার যা দেওয়া ছিল তাই। এবার এর মধ্যে ওই একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, জিরে মরিচ গুঁড়ো, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে নেড়ে নামিয়ে নিয়েছিলাম। এবার এখানে ময়দাটা মেখে নেবো। ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু কালো জিরে, একটু চিনি, আর একটু তেল দিয়ে নেবো, সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। রুম টেম্পারেচার জলই দেবো, দিয়ে একটু নরম করেই মাখতে হবে, তবে একটু ভালো হবে ডোটা। একটু নরম করে ভালো করে ময়দাটাকে মেখে নেবো। এই যে মেখে নিয়েছি একটু নরম নরম করে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখানে এই পুরগুলো ভরে নেবো। একটা লেচি কেটে নিয়েছি এই সাইজের, দেখুন। এবার এর মধ্যে একটু করে পুর নিয়ে এইভাবে ভরে নেব, নিয়ে একটা করে লেচি বানিয়ে রেখে দেবো। তারপর এইভাবে এবারে একটু বেলে নিতে হবে। এবার আস্তে আস্তে বেলে নিতে হবে, নইলে ফেটে যাবে, ফেটে বেরিয়ে যাবে। একটু আস্তে আস্তে বেলে নিলাম, নিয়ে দেখুন এইরকম থিকনেসটা একটু এরকম রাখতে হবে। এইরকম একটু থিকনেস রাখতে হবে, রেখে এবার এটাকে ভেজে নেব। ডিপ ফ্রাই করার জন্য একটু তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে ভেজে তুলে নেব। যেখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি, কচুরি আর ছোলার ডাল মা আগেই করে রেখেছিল। এই ভিডিও তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।